আজকে তোমাদেরকে প্লাস রিলেটেড কিছু ম্যাথ প্র্যাকটিস করাবো। ওকে, বই ঘেটে বই থেকে বাইরে যেখান থেকে পাই সমস্যা নাই। তো সর্বপ্রথম যে অঙ্কটা আমি করাতে চাইতেছি, মানে তোমরা তো অলরেডি তোমাদেরকে আমি অঙ্ক দিয়েছি, লেকচারের সাথে সাথে দুই একটা করে অঙ্ক আমি তোমাদেরকে দিয়েছি। তারপরেও স্পেসিফিক ভাবে আজকে কিছু ম্যাথ প্র্যাকটিস করাবো। আর আজকের পরে নেক্সট ক্লাস যেটা করাবো আমি আগেই বলে দিচ্ছি কিসের উপর নিব নেক্সট ক্লাসটা। এটা হচ্ছে একটা নির্দিষ্ট লেভেল থেকে আমি আরো উপরে একটা বলকে ছুড়ে মারবো এবং সে গিয়ে ঠিক এইভাবে এসে পড়বে। এই ধরনের একটা প্রাস শিখাবো নেক্সট ক্লাসে। তারপরে একটা নির্দিষ্ট লেভেল থেকে এইভাবে মারবে আনুভূমিকের সাথে অ্যাঙ্গেল করে, কথা বুঝতে পারছো? আর অলরেডি তোমাদেরকে ভাই এটা কিন্তু শিখায় ফেলছি আনুভূমিকের সাথে, কথা বুঝতে পারছো? এটা কিন্তু অলরেডি তোমাদেরকে শিখায় ফেলছি। তো এই ধরনের অঙ্কগুলো, তো এটা শিখানোর পরে তোমাদেরকে মানে এইটা আলাদা করে শিখানো লাগবে না, ইনশাআল্লাহ পারবা। এইখান থেকে এখানে মারবে, কথা বুঝতে পারছো? আমাদের নেক্সট ক্লাসটা হচ্ছে এই ধরনের কনসেপ্টগুলো নিয়ে। আর এটা আমি শিখাই নাই বিধায় মনে হয় গতকালকে কাদের সাথে ক্লাস করছি জানো? হ্যাঁ, তোমাদের সাথে। আমি মনে হয় সংঘর্ষের একটা পার্ট দেখাইতে পারিনি, তাই না? বলছি পেজ খালি রাখার জন্য। আজকের ব্যাচও পারবো না, কারণ অনেকেই এগুলো জানে না। তো যাই হোক, ওইটা শিখে তারপরে তোমাদেরকে ভাইয়া নেক্সট তো অঙ্ক আজকে আমি তোমাদেরকে বলি, তোমরা এতদিন ধরে অঙ্ক যে কয়টাই দিছি, একটা দুইটা যাই দিছি, অলরেডি তোমরা বড় বড় অঙ্কগুলো করছো, মানে তোমাদের আর প্রবলেম নেই, মানে অঙ্ক সলভ করতে পারবা। কিন্তু আমি একটা অঙ্ক তোমাদেরকে দেখাইতে যাচ্ছি যেটা হচ্ছে রিভার্স। রিভার্স বলতে ভাই কি বুঝাতে চাইতেছেন? ধরো আমি তোমাদেরকে আদি ব্যাগ দিয়ে দিচ্ছি, কত কোণে নিক্ষেপ করছি এটাও দিয়ে দিচ্ছি, কিন্তু যদি পরীক্ষার হলে এবার উল্টা করি, মানে আমি যদি তোমাদের কাছ থেকে আদি ব্যাগটাই জানতে চাই এবং কত কোণে নিক্ষেপ করছে সেই থিটাটাই জানতে চাই, মানে কি অঙ্কটা উল্টা করে আসতে হবে, ঠিক আছে? তাহলে এই ধরনের একটা অঙ্ক করবো আমরা। তার আগে আমরা সর্বোচ্চতা বা প্রাবল্য এগুলোর মধ্যে সম্পর্কগুলো কি শিখছি না? সবাই জানি। আমি যদি এখন জিজ্ঞেস করি হাসিব একে বলো আমাদের সর্বোচ্চতা বের করার ফর্মুলাটা কি? h max কি হবে? বলো, দ্রুত বলো, এত আস্তে বললে হবে না তো। v naught স্কয়ার sin স্কয়ার থিটা নট ডিভাইডেড বাই 2g। আমাদের t কত হবে ম্যাক্সিমামের জন্য? v naught sin থিটা নট বাই g। আমাদের পর্যায়কাল বিচরণকাল কি হবে? 2v naught sin থিটা নট ডিভাইডেড বাই g। আমাদের আনুভূমিক পাল্লা কি হবে? ভেরি গুড। আর আমাদের আর ম্যাক্স কি হবে? তবে এই ক্ষেত্রে থিটা নট কত ডিগ্রি? মোটামুটি এগুলো আমরা জানি, রাইট? আমাদের এগুলো ভালো করেই জানা হয়ে গেছে। তো ভাইয়া এখান থেকে ধরেই আগে অঙ্ক শুরু করি দুই একটা। তো খাতা বের করো, লেখো। ভাইয়া একটা অঙ্ক বলি, তোমরা এটা একটু বের করো, না পারলে আমি হেল্প করবো অবশ্যই। কত কোণে নিক্ষেপ করলে কত কোণে নিক্ষেপ করলে আজকে একটা অ্যাসাইনমেন্ট দিব, এটা করে আনবা। আমি দুঃখিত, আমাকে কলেজের কথা বলতে নিষেধ করছে একদিনই। কলেজ দিয়া তোমরা ইন্টারে ভালো রেজাল্ট করবে না, আমাকে দিয়ে করতে হবে। কলেজ খালি রেজিস্ট্রেশনের জন্য কাজে আসবে, আর কিছুই না। কত কোণে নিক্ষেপ করলে একটি প্রাসের আনুভূমিক পাল্লা তার সর্বাধিক উচ্চতার সমান হবে? কত কোণে নিক্ষেপ করলে একটি প্রাসের আনুভূমিক পাল্লা তার সর্বাধিক উচ্চতার সমান হবে? কত কোণে নিক্ষেপ করলে একটি প্রাসের আনুভূমিক পাল্লা তার সর্বাধিক উচ্চতার সমান হবে? অঙ্কটা একটু সলভ করার ট্রাই করো। আচ্ছা, সময় শেষ, এবার ভ্যা করি। আমি প্রশ্নটা কি বলছি যে কত কোণে নিক্ষেপ করলে, তার মানে আমাদের আদি কোণটা জানতে চাচ্ছে। কত কোণে নিক্ষেপ করলে এটা আর এটা কি হয়ে যাবে? সর্বাধিক উচ্চতা আনুভূমিক পাল্লা কি হবে? সমান হবে। তো আমাদের আনুভূমিক পাল্লার সূত্র আমরা জানি নাকি জানি না? সর্বাধিক উচ্চতার সূত্র আমরা জানি। তো সমান হবে, তার মানে শর্ত মতে তোমরা দেওয়া আছে, আমরা জানি বলে ওই দুটো লিখলাম। লেখার পরে শর্ত মতে কি বলবা? যে প্রশ্নে যেটা বলতেছে h max কি? r। h max আমাদের কত? v naught স্কয়ার sin থিটা ডিভাইডেড বাই 2g। আর r আমাদের কত? v naught স্কয়ার sin 2 থিটা নট ডিভাইডেড বাই g। g কাটা, v naught স্কয়ার কাটা। আমাদের আসতেছে sin থিটা ডিভাইড বাই 2, আর এখানে আসতেছে g কাটা sin 2 থিটা। হ্যাঁ,
তাহলে তাহলে তো আরেকটা সাইনও কাটা যাবে। আচ্ছা 2 sin থিটা নট ইনটু কি cos থিটা নট। একটা সাইন সাইন কাটা চলে গেলে আসে sin থিটা নট ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 2 cos থিটা নট। আমরা আমাদের তো অ্যাঙ্গেলটা বের করতে হয় tan দিয়ে, মনে আছে না? তাহলে tan বানাইতে হলে আমরা কিভাবে বানাবো? সবাইকে cos থিটা দ্বারা ভাগ করব, 2 কে ওই পাশে নিয়ে যাব। তাহলে sin থিটা বাই cos থিটা করলে কি আসে? tan থিটা নট। 2 ওই পাশে চলে গেলে 2 এর সাথে গুণ হয়ে 4, বা theta naught is equal to কি আসে? tan inverse 4, that is theta naught is equal to 75.96 ডিগ্রি। আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে এই যে অঙ্কটা, এটা দিয়ে কি এই মোটামুটি আরো নানান রকম অঙ্ক করতে পারো না? কত করে নিক্ষেপ করলে তো আমাদের 45 ডিগ্রি হয়ে যায়, কিন্তু আমরা কি এমনও তো বলতে পারি কত ব্যাগে নিক্ষেপ করলে সর্বাধিক আনুভূমিক পাল্লা আর সর্বাধিক উচ্চতা সমান হবে? কোশ্চেনটা কি করা যায় না? কত ব্যাগে নিক্ষেপ করলে, এবার এটা করেন, কত ব্যাগে নিক্ষেপ করলে সর্বাধিক উচ্চতা ও সর্বাধিক আনুভূমিক পাল্লা সমান হবে? কত ব্যাগে নিক্ষেপ করলে সর্বাধিক উচ্চতা ও সর্বাধিক আনুভূমিক পাল্লা সমান হবে? কত ব্যাগে নিক্ষেপ করলে সর্বাধিক উচ্চতা ও সর্বাধিক আনুভূমিক পাল্লা সমান হবে? একই প্যাটার্নে অঙ্কটা সলভ করো। কত ব্যাগে নিক্ষেপ করলে সর্বাধিক উচ্চতা ও সর্বাধিক আনুভূমিক পাল্লা সমান হবে? একটু দেখি আমরা ম্যাথ এরর আসে কিনা। h max = r max। h আমাদের কত? v naught স্কয়ার sin স্কয়ার থিটা নট ডিভাইড বাই 2g, আর কত? v naught স্কয়ার বাই g। এখন স্যার কথা হলো থিটা নট কিন্তু আমাদের জানা কত? 45 ডিগ্রি। থিটা নট আমাদের 45 ডিগ্রি, জিও আমাদের জানা, তাহলে সব আমাদের জানা। বি নট কাটা চলে যাবে, তার মানে কি মানে মূল ব্যাপার হচ্ছে যে এখানে আমাদের একটা বিষয় হচ্ছে এটা কখনো হয় না, সর্বাধিক উচ্চতা এবং সর্বাধিক আনুভূমিক পাল্লা দুইটা একসাথে আনা পসিবল হয় না, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এইটাই, এটা বের করে তোমরা জেনে রাখলা, ওকে? আচ্ছা, এরকম ভাবে আমাদের নানান ভাবে কোশ্চেন করবে, এই ধরনের কনসেপ্টটাকে ফলো করবে। তোমরা যে অ্যাসাইনমেন্টটা দিব সেটাকে ঠিকভাবে করলেই তোমরা পারবা। এই কথা কম, আমি তোমাদেরকে অলরেডি ক্লাসে যে দুইটা লেকচার শিখায় ফেলছি, দুইটা বেসিক, একটা হচ্ছে আনুভূমিকের থেকে মানে মাটি থেকে নিক্ষেপ করছে, আরেকটা কি একটা নির্দিষ্ট উচ্চতা থেকে আনুভূমিক ভাবে মানে সমান্তরাল ভাবে নিক্ষেপ করছো। এই দুইটা কনসেপ্টের উপরে যখন তোমরা তোমাদের গাণিতিক পাঞ্জেরি লেকচার ভার্সিটি অ্যাডমিশনের কোনো বইও থাকলে সব গাইডটা যখন একটা অ্যাসাইনমেন্ট বানাবা, আমি দিয়ে দিব 30টা ম্যাথের অ্যাসাইনমেন্ট করতে হবে, দেখবা যে দুনিয়ার সব কঠিন কঠিন অঙ্ক চলে আসতেছে। আর ওই 30টা অ্যাসাইনমেন্ট করতে গিয়ে কি বাকিগুলো ঘাট পানা এবার সব পান। অ্যাসাইনমেন্টটা এই জন্য করতে দিচ্ছি যাতে তোমরা ঘাটো। আমি 30টা অঙ্কের অ্যাসাইনমেন্ট চাইতেছি, তোমাদের 30টার আমি দিব 12টা মার্কা মারা, ঠিক আছে? আমার রেডি করা আছে অলরেডি 12টা, খালি তোমাদের 30টা আমি দেখে নিই, যদি আমার 12টা কোনোটা তোমাদের ওই 30 এর মধ্যে চলে আসে তাহলে কমায় দিব, আর যদি না আসে তাহলে 30 এর লাগে আমি 12টা অ্যাড করে দেব, না? ওকে, বেসিক ক্লিয়ার থাকলে যে কোনোটাই পারবা। তো এবার আসো নেক্সট আরেকটা ম্যাথ ভাই করাবো, সেটা হচ্ছে কি যে এখন তো এই টাইপের অঙ্কগুলো পারবা। আচ্ছা, একটা SW দিয়ে দিই, লেখো। শুরুই করলেন না বাবু, লেখো একটি বস্তুকে, এটা SW এই নিয়মের মধ্যে তো, একটি বস্তুকে একই ব্যাগে একবার 30 ডিগ্রি কোণে, একটি বস্তুকে একবার একই ব্যাগে 30 ডিগ্রি একবার 30 ডিগ্রি কোণে, একটি বস্তুকে একবার একই ব্যাগে 30 ডিগ্রি কোণে, আবার আরেকবার 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো, 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো, দেখছো? আরেকবার 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো। দুই ক্ষেত্রে অর্জিত সর্বোচ্চতার অনুপাত নির্ণয় করো। সহজ কোশ্চেন, কঠিন না। দুই ক্ষেত্রে অর্জিত সর্বোচ্চতার অনুপাত নির্ণয় করা মানে কি আলাদা আলাদা ভাবে h1 h2 বের করবা, ওইটা কি করবা? অর্জিত সর্বোচ্চতার অনুপাত নির্ণয় করো, আলাদা ভাবে h1 h2 বের করবা, ভাগ করে দিবা।
দুইটা কোণে একই বেগে নিক্ষেপ করলে কি ওটা সমান দূরত্বে যাবে? দুইটা একই বেগে মারবে কিন্তু স্যার একটা 30 ডিগ্রি একটা 60 ডিগ্রি স্যার এই ক্ষেত্রে কি দুইটার পাল্লা সমান হবে? দুইটার পাল্লা সমান হবে এটা ডিপেন্ড করে তুমি অ্যাঙ্গেলটা কোন দিক থেকে হিসাব করতেছো। আমি এটা প্রমাণ শিখাবো এখন না। এটা হলো আমি আনুভূমিকের সাথে 30 দিলাম, আবার উলম্বের সাথে সে কত 60। না স্যার এই আনুভূমিকের সাথে আবার 60 তে দিলে কি ওটা না 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 তোমরা না বলতেছো এটা হবে, কিন্তু এখন আমি বলতেছি না, আমি এটা থিওরিটিক্যালি প্রমাণ করে দেখা দিব। দুইটা কোণে তার পাল্লা সমান হবে, সেটা হচ্ছে যেই কোণে তুমি নিক্ষেপ করতেছো সেইটাতে, অথবা 90 থেকে ওইটাকে বাদ দিলে যেটুকু থাকে সেইটাতে। এটা প্রমাণ আমি শিখাবো তোমাদেরকে, ঠিক আছে? ও না বুঝা কোশ্চেন করে না, কোথাও না কোথাও শুনছে বা দেখছে, এই জন্যই কোশ্চেন করছে। ওকে আচ্ছা, তবে নেক্সটে যাই। যাবো? যাইতে না করতেছ কেন? সামনে খাদ্য আছে। আমি তো তো করে আর করোনার মতো অঙ্ক পাই না, সবই পারো। না না ভাই আমরা জানলাম মাত্র আমরা সবাই আমি তো পাচ্ছি না জুয়েল ভাই লেকচারে একটা অঙ্ক নাই না পারার মতো। এই লেখো একটা অঙ্ক লেখো। একটি ব্রাশের আনুভূমিক পাল্লা, দেখি এটা কে কে করতে পারে। একটি ব্রাশের আনুভূমিক পাল্লা ৭৯.৫৩ মিটার। ভেরি ইম্পর্টেন্ট এই অঙ্কটাকে। একটি ব্রাশের আনুভূমিক পাল্লা ৭৯.৫৩ মিটার এবং বিচরণ কাল 5.3 সেকেন্ড। বিচরণ কাল 5.3 সেকেন্ড। কোশ্চেন লেখো সেকেন্ড না লেখে শিশু নির্যাতন। একটি ব্রাশের আনুভূমিক পাল্লা ৭৯.৫৩ এবং বিচরণ কাল 5.3 সেকেন্ড। দাঁড়ি নিক্ষেপণ বেগ ও নিক্ষেপণ কোণ নির্ণয় করো। নিক্ষেপণ বেগ ও নিক্ষেপণ কোণ নির্ণয় করো। আচ্ছা শুনো, আমাদের কোশ্চেনটা পর্যায়কাল দেওয়া আছে, আর কি দেওয়া আছে? আনুভূমিক পাল্লা দেওয়া আছে। সবাই একটু শুনেন কি কি দেওয়া আছে? পর্যায়কাল আর আনুভূমিক পাল্লা। মনে করেন আমরা যদি পর্যায়কালের কথা বলি, আমরা জানি কি পর্যায়কালের সূত্রটা বলেন তো? সাইডে লেখা আছে কি যে t = 2v0 sin theta naught by t। এই তোমাদের অ্যাঙ্গেল জানতে হলে tan থিটা আকারে বানাইতে হবে, মনে আছে তো? সংঘর্ষের অঙ্ক তো শিখাচ্ছিলাম আমি এই ধরনের। আচ্ছা t এর মান কত দেওয়া আছে? 5.3। তোমরা কথা বলো না এখন, এখন আমি করব, আর আমাকে পড়ায় সাহায্য দাও, অন্য সাইড টক করো না। জি স্যার। 2v0 sin theta naught, আর g তো হচ্ছে 9.8, বা v0 sin theta naught is equal to 5.3 আর 9.8, এটাকে 2 দ্বারা ভাগ করো, কত আসে? কত? 25.97। এটাকে আমি 1 নং দিয়ে রাখলাম। আবার কি দেওয়া আছে? আমরা আরেকটা কি দেওয়া আছে প্রশ্নে? আনুভূমিক পাল্লা। ওকে, আবার এবার দ্বিতীয় পার্ট, আনুভূমিক পাল্লা। এটার ক্ষেত্রে আমরা জানি, আমরা আনুভূমিক পাল্লার সূত্র কি জানি? r = v0 স্কয়ার sin 2 theta naught divided by g। আচ্ছা আর কত দেওয়া? ৭৯.53। v0 স্কয়ার অর জায়গায় থাক, sin 2 theta কে আমরা কি বলতে পারি? জুয়েল কথা বলছ না কি ভাই আপনারা করবেন মানা করলেন? মানে এটা এগুলা তো বলবি, তো নিজেদের মধ্যে কথা বলতে নিষেধ করছি। আচ্ছা তাহলে v0 স্কয়ার আলাদা আলাদা করে লিখি, v0 sin theta naught into v0 cos theta naught into 2, আর এদের এখানে ৭৯.৫৩ into 9.8 একটু গুণ করে রাখো। আচ্ছা আমাদের v0 sin theta naught এর মান তো অলরেডি বের করেই রাখছি না? তাহলে আমরা v0 cos theta naught রেখে দেই। এইখানে ৭৯.৫৩
ইন্টু 9.8 এটাকে ভি নট সাইন থিটা নট ইন্টু 2 দ্বারা ক্যালকুলেশন করো। ভেঙে করতেছি যাতে বুঝতে পারো। 2 ইন্টু 25.97 ডিরেক্ট মান বলো। ভাই স্যার 30 পয়েন্ট ওই একই কথা। আচ্ছা এটা হলো 2 নং। আমি যদি থিটা পাইতে হয় তাহলে tan থেকে পাইতে হবে। কোথা থেকে পাইতে হবে? আমি tan পাইতে হলে কি করব বলেন তো? 1 কে 2 দ্বারা ভাগ করব, রাইট? তার মানে এবার পরবর্তী পার্ট 1 নং ভাগ 2 নং। তাহলে আমাদের কি আসে স্যার? v নট sin থিটা নট v নট cos থিটা নট। কথা হচ্ছে 25.97 30.01 v নট কাটা, এখানে আসছে tan থিটা নট। এটা কত আসে ভাগ করলে? 0.866 0.866। অতএব থিটা নট ইজ ইকুয়াল টু কত আসে? আসে 60 ডিগ্রি। না স্যার, আন্দাজে লিখে বয়ার ইসি কও। কিন্তু হ্যাঁ? স্যার কত? 40.87। কোথাও ভুল করে আসছো তোমরা ক্যালকুলেশনে? স্যার এটা তো 15.7 হ্যাঁ স্যার, 15 হ্যাঁ, সেটা 25 কে কইলো? এটা না নিচেটা স্যার 2 নম্বরটা 15 দশমিক কত? 0 15 দশমিক? আচ্ছা 15 বুঝছি। হ্যাঁ, তাহলে এই যে ক্যালকুলেশন করো। হ্যাঁ স্যার, এবার কত 60 হবে। 15 দ্বারা ভাগ কর। হ্যাঁ স্যার, 1.73 আরে 1.731 কত আসে? এই কে আমার এই সময় ভুল কইছস? আরে ধর। ভাই সাবিকুল স্যার ভিডিওতে দেখো ভাই সাবিকুল থাক সাবিকুন দেখে আজকে মাফ করে দিলাম। আচ্ছা স্যার, তাহলে নজরুল এখন থেকে আমাদের এই সবাই চুপ। কিভাবে ভাইয়া থিটা নট এবং ভি নট বের করতে বুঝতে পারছেন? আপনাদের এই ধরনের কিছু ইনফরমেশন দেয়া থাকবে বা এমন কোন ইনফরমেশন দেয়া থাকবে যাকে ব্যবহার করতে পারবেন আপনারা। আমি আপনাদেরকে অঙ্ক শিখাচ্ছি, নিয়ম শিখাচ্ছি, কোন সিচুয়েশনে আসলে কি করতে হবে সেটা শিখাচ্ছি, বাট ভুলেও মুখস্থের দিকে যায় না, ঠিক আছে? আর প্লাস আপনাদেরকে আমি একদম কমপ্লিট সৃজনশীল প্র্যাকটিস করায় তারপর স্টপ করা, মানে প্লাসে যেন আর কখনো ব্যাক করতে না হয়। তো স্যার এখন নেক্সট যদি বলি, আর এই নিয়মগুলোর মধ্যে কঠিন আর কিছুই নাই। তোমাদের এখন কাজ কি ভাই বলে দিচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। তোমাদের কাছে লেকচার যার কাছে আছে সে একটু লেকচারের অঙ্কগুলো দিয়ে দিবা, বাচ্চাদেরকে ঘাটবে। আর নাইলে আমার এখানে বইটা আছে, নিজেদের মতো করে এসে ঘাটো, কোনো সমস্যা নাই। এই অ্যাসাইনমেন্টটা তৈরি করার জন্য শুক্রবার আছে, শনিবার আছে, রবিবারের ক্লাসও আমাকে দেওয়া লাগবে না, আমাকে দিবে এর পরের ক্লাস। ওকে, মঙ্গলবার দিন তো তোমাদের মনে হয় পরীক্ষা নাকি? এর পরীক্ষা মঙ্গলবারে কয় তারিখ? 16 তারিখ না, রবিবারে কি 14 তারিখ? ও আচ্ছা, ভাই ওই দিন বন্ধ ভিডিও দেন না ওই দিন তো দাদা ভাই এখন আমার কথা শুনো। তো যেটা বলতেছিলাম, তোমরা অ্যাসাইনমেন্টটা কিভাবে করবা একটু শোনো। স্যার অ্যাসাইনমেন্টের সবচেয়ে সহজ, সবচেয়ে কঠিন, আলট্রা কঠিন সব নিয়ম থাকবে। সবচেয়ে সহজটা কেন থাকবে? মূলত হচ্ছে এই অ্যাসাইনমেন্টে যে 30টা বা 35টা অঙ্ক, এই অঙ্কগুলো দেখলে জানো তুমি তোমার প্রাসের পুরো কনসেপ্টটা বুঝতে পারো, যে দুইটা নিয়ম শেখানো হয়েছে। এরপরে আরো কয়েকটা নিয়ম শিখাবো, সেগুলো থেকে 2-3টা অঙ্ক করে রাখলেই হবে, বেশি রাখা লাগবে না। তো তোমরা, আমি 30-35টা বলতেছি, এমনও তো হইতে পারে যে তোমার এতগুলো হবে না, হইতেও তো পারে। ভাইয়া 30-35টা বলছে মানে যে 30-35টা লাগবে এমন না। তুমি তোমার মতে এমন এমন অঙ্কগুলো পুরোটা ঘাইটা বাইছা নিবা, যে অঙ্কগুলো করলে তুমি দুনিয়ার বাকি সব অঙ্ক পাঠাইছো, বা দুনিয়ার বাদ দাও, পাঞ্জেরি থেকে কাটতেছো, পাঞ্জেরির বাকি সব পাঠাইছো। আর অবশ্যই নিয়ম কি, যে দুইটা পড়াইছি, অন্যগুলো না কিন্তু। অন্যগুলো যখন আবার বলবো তখন ওগুলো মাথায় রাখবা। এই যে এটা করতে গিয়ে তোমাদের মাথায় কিন্তু কাজ করবে যে কোন কোন অঙ্কগুলো এখনো তোমাদের শিখার বাকি আছে, তখন দেখবা আবার যখন শিখাবো খুব সহজে বুঝতে পারবা। তো তোমাদের কাজটা হচ্ছে ভ্যাকে অ্যাসাইনমেন্টটা জমা দিতে হবে, অফসেট পেজে করো আর নিজেদের নোট খাতায় করো, এটা তোমাদের ইচ্ছা, যেখানেই করো। আমাকে এটা দিতে হবে, কোশ্চেন রঙিন কলমে লিখবা, অ্যানসার কালো কলমে করবা, মনে থাকবে? কোশ্চেন রঙিন কলম, অ্যানসার কালো কলম। ভাই গাণিতিক পদার্থ বিজ্ঞানের থেকে দেখে বলুন গাণিতিক পদার্থবিজ্ঞান আমি বলি বইগুলো ফলো করবা কি কি। এই নাম্বার 1 পাঞ্জেরি,
হ্যাঁ বইয়ের লিস্ট আগেই দেওয়া আছে গাণিতিক মানে পাঞ্জাবি গাণিতিক আর কি। আবার ফের আবার কতবার দিব এগুলা ফলো করে এই অ্যাসাইনমেন্টটা করবা মনে থাকবে ঠিক আছে অ্যাসাইনমেন্ট আমাকে দিবা হচ্ছে বৃহস্পতিবারে আগামী বৃহস্পতিবার